আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কুকিজ। আশা করছি সবাই সুস্থ আছেন। ফ্রাইড চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এই ফ্রাইড চিকেন কিন্তু আমরা বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারি খুব সহজেই। চলুন তাহলে দেরি না করে দেখে আসি রেসিপিটি। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস এবং ব্রেস্ট পিস নিয়েছি এবং সেগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে। এখন চিকেন পিসগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবার সোডা, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ সল্ট। আমি এখানে 2 টাইপের সস ব্যবহার করছি, লবণটাও সেই অনুযায়ী বুঝে দিতে হবে কারণ সসে অলরেডি লবণ দেওয়া আছে। এখন খুব ভালো করে চিকেন পিসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এবং আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একবারে পুরোটা দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মুরগির সাথে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। দুই থেকে 3 ঘন্টা পর চিকেন পিসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং ফ্রাই করার আগে চিকেন পিসগুলোকে আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাইন্ডিংসের জন্য। চিকেন পিসগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলায় তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে এলে চিকেন পিসগুলোকে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে চুলার আঁচ রাখতে হবে। এপিঠ ও পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিলে রেডি মজাদার চিকেন ফ্রাই। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ফ্রাইড চিকেন খেতে কিন্তু অনেক পছন্দ করে। তাহলে দেরি না করে এখনই বাসায় ট্রাই করে ফেলুন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে পিকচার পাঠাতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন ভিডিওটি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।